গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। এখন বাজে সকাল 9:45টার মতো। আমি মনাইকে টিফিন প্যাক করে দিচ্ছি, এদিকে রান্নাও বসিয়েছি, গাজর ভাজা আর রুটি দিয়ে দিলাম। যেদিন যেমন হয় সেদিন তেমনই দিই। তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করছি। সারাদিন কি করব না করব টুকিটাকি তোমাদের সঙ্গে শেয়ার করতেই থাকবো। আমার সাথে থেকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। দেখো এখানে আলু করলা ভাজা করছি, আর এই যে মনাইকে যে গাজর ভেজে দিয়েছিলাম একটু আছে, আর এই যে আলু সেদ্ধ, আর এখানে লাউ দিয়ে করব মাছের ডাল। তো এটা প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, ফোড়ন দেওয়াটা বাকি। আর এর মধ্যে কি দিয়েছি বলো তো, মৌরি আর হচ্ছে আদা বাটা, বেশি না অল্প, আমরা তো এটাই দিই। তো মনাইরা যেহেতু স্কুলে যাবে এই জন্য একটু তাড়া, সকালটা তো রোজ দিনই তাড়াই থাকে। তো মনে হয় টিফিন তো প্যাক করে দিয়ে দিলাম। এখন ওদের খেতে দেবো। এই করলা আলু ভাজাটা নামিয়ে ডালটা ফোড়ন দিয়ে ওদের খেতে দিয়ে দেবো। আর আলু সেদ্ধ আছে, আর তো কিছু দরকার হয় না ওদের। দেখো ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, আর এদিকে আলু করলাও ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে রেখেছি। মাছের ডালে তো আমরা এই যে মৌরি ফোড়ন দিই, তেজপাতা, মৌরি আর শুকনো লঙ্কা। তো আমি তেজপাতা হাতের কাছে পাইনি, জন্য দিলাম না, শুধু শুকনো লঙ্কা আর মৌরি ফোড়ন দিলাম। লাউটা কয়েকদিন আগে এনেছিল, তো আমি অল্প রেখে দিয়েছিলাম যে ডাল দিয়ে খাবো আর কি, মাছের ডাল দিয়ে। ওই যে মাছের মাথা দিয়ে করলাম সেদিন লাউ, ওইখান থেকে একটু রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো এই যে বাঁধাকপি ঘন্ট করব, কেটে রেখেছি, মানে একদম ধুয়ে টুয়ে কেটে রেখে দিয়েছি। তো চলো নামিয়ে নি, হয়ে গিয়েছে এটা। বিল্টু তো আগেই চলে গেল স্কুলে, আমি খেতে বসেছিলাম তখন। আর যে মনাই এখন যাচ্ছে, ওর বাবা আজকে দিয়ে আসছে, বাড়িতেই আছে, এই জন্যই দিয়ে আসছে। দেরি হয়ে গেছে অনেকটা, 10:30 বাজে। কি ধুলো, আমি বললাম যে মাস্ক নিল না, বলে যে লাগবে না। মনাইরা চলে গেল স্কুলে, আমাদের তো সবার সকালে খাওয়া দাওয়া শেষ। বরমশাই খেয়ে গেল, আমারও খাওয়া কমপ্লিট। এখন যাব আমি দোকানে, লবণ আনতে হবে। এখন যাচ্ছি, টাকা নিয়ে নিলাম। আর হলো একটু খবর নিয়ে আসি, এবারে কী অবস্থা। আমি দেখো জানলাই খুলিনি, কারণ কি বলো তো, হাওয়া না বাইরে থেকে আর কি, ওই যে ওই পাশে গাছপালা আছে, ওই গাছপালার পাতা পোতা আর নোংরা আসে, বিছানা একদম ভর্তি হয়ে যায়। তো এই জন্য জানলা টানলা কিচ্ছু খুলি না। আজকে লেবারও আসেনি, মানে মাঝে মাঝে ঢপ দিচ্ছে লেবার। তো যাই হোক, আসলে পরে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, না আসলে পরেই তো সমস্যা, কাজের দেরি। তো চলো এখন দোকানে যাই, দরজাটা একটু চাপিয়ে দিয়ে যাই। লবণ নিয়ে আসলাম আর পান খেয়ে আসলাম। দোকানে গেলে বলে যে পান খাও, আজকে আমি বললাম যে দাও পান খাই। রোজ দিন খাই না, হঠাৎ। আর ওই যে ওই বাড়িতে গিয়ে দিদিটাকে দেখে আসলাম, ওই যে গরম তরকারি করেছিল, যে মানে দেখলে এমনি দাদাটাকে জিজ্ঞেস করতাম যে কেমন আছে তাদের, তো যেটুকু আর কি অতটা কিছু মনে হতো না, কিন্তু দেখার পরে না মানে আমার চোখের মধ্যে ভাসছে, মানে কী অবস্থা। বাড়িতেই তো ড্রেসিং করাচ্ছে, তো যখন সকালবেলা করে ড্রেসিং করায় না, আমাদের বাড়ি থেকে ওনার কান্নার আওয়াজ শোনা যায়। ড্রেসিং করাতে তো খুব কষ্ট হয়, তো মানে খুবই খারাপ অবস্থা, কী আর বলবো। দেখে যে কেমন লাগে না, একদম পুরো এইখান থেকে একদম পুরো বুকটা আর কি ঝলসে গিয়েছে। আর ওই চামড়াগুলো তুলে দিয়েছে না, সাদা হয়ে আছে, মানে বিকট অবস্থা, যেরকম হয় আর কি, পোড়া রোগীরা যেরকম হয় না, ওই অনেকটা ওইরকমই আর কি।
আমি ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে তারপরে মুছবো। যতই মোছো না কেন তাও না পায়ের নিচে কেমন মানে কিচকিচ করে, কারণ চারপাশে এত ধুলো, তার মধ্যে তো সারা বাড়িতে আর কি বালি বালি না, এই জন্যই নোংরা হয়ে যায় বেশি। দেখো কতগুলো ধুলো বেরোলো, মানে বালি বেরোলো। তো এগুলো ঝাড় দিয়ে মুছবো। আর আজকে তখন দেখলে যে শুধু মনাইকে টিফিন করে দিলাম, বিল্টুকে দিলাম না। কারণ কি বলো তো, বিল্টু স্কুলে আজকে জম্পেশ খাওয়া দেবে। ওই যে সরস্বতী পুজো হয়েছে সেদিন তো খিচুড়ি খাওয়ায়নি, শুধু ফল প্রসাদ দিয়েছে। তো ওই খাওয়াটা মানে সরস্বতী পুজোর খাওয়াটা আজকে দেবে। আর খাওয়াটাও কিন্তু দারুণ, বিল্টুর ফেভারেট সব কিছুই দিয়েছে। হচ্ছে ফ্রাইড রাইস, পনিরের তরকারি আর হচ্ছে ভুনা খিচুড়ি। তো বিল্টু এর মধ্যে চলেও এসছে, কারণ আজকে ক্লাস হয়নি, ওই খাইয়ে দিয়ে ছুটি করে দিয়েছে আর কি। তো ও চলে আসছে, ওর কাছ থেকে আমি শুনলাম। আসছে হ্যাঁ বাইরে দেবে না। তো এই যে আসি বললি না, কয়টা বাজে? তো বড়মশাই এই যে জল দিল, আর যে রাস্তাটা ধুয়ে দিলাম। ও পাইপ ধরলো আর আমি হচ্ছে ঝাড়ু দিয়ে কেচে দিলাম। একদম যা পরিস্থিতি ছিল না, একদম বালি বালি রাস্তা পর্যন্ত। মনে হয় আসলো বালি বালি, আরো জুতোর বালি লাগলো, একদম পুরো রাস্তাটা ধুয়ে দিয়েছে। শুভ বিকেল বন্ধুরা। বরমশাই বলল যে চা করো, চা মুড়ি দাও আমাকে, আমার খিদে পেয়েছে। অ্যাকচুয়ালি ও ভাত মোটামুটি একটার দিকে খেয়েছে, আর বললো ভাতটা খাবে না, একদম চা মুড়ি খাবে। আর আমরা তো দুপুরে আবার ভাত খেয়েছি, যার জন্য খিদে নেই, আমি তো খাবোই না। আর মনাই তো টিউশনে গিয়েছে, স্কুল থেকে এসে ও টিউশনে চলে গিয়েছে। আর বিল্টু আছে, ও তো খাবে না। তো যাই হোক, প্রথমে চা করে যে বিছানার উপর দিয়েছিলাম কাপটা, তারপরে মনে হলো যে না, ফেলে টেলে দেবে, তারপরে যে প্লেটে দিলাম। ভদ্রলোক যে এই জন্য দিল। ভালো করে দাও, করে দেবে। ভেতরে ঢুকা। আঠা খেয়ে বরমশাই গিয়েছিল একটু বাজারে, কিছু বাজার নিয়ে আসলো, গালামাল খরচ আর কি। তো চলো দেখি বের করে কী কী নিয়ে এসছে। তো মুড়ি এনেছে আর স্ক্রাবার, মনাইদের জন্য কলা, আর এদিকে আছে আরও কিছু জিনিসপত্র, কলগেট, চিনি, মানে বেশ কিছু জিনিস আছে। তো যেগুলো একদমই কম সেগুলো নিয়ে এসছে, আর যেগুলো মোটামুটি 1 মাস যাবে না, মাঝখানে আনতে হবে, সেগুলো অল্প অল্প করে এনেছে। তো যে আটা এনেছে, আটা এবার আশীর্বাদ আটা আনেনি, এবার আবার খোলা আটা এনেছে। আর এগুলো হচ্ছে জিরে। তো এই ব্যাগে এইটুকুনি। আরেকটা ব্যাগে চলো দেখি, এখানে এনেছে ম্যাগি। ওই যে মনাই প্রতিদিনই বলে স্কুলে যাওয়ার সময় রুটি করাটা একটু ঝামেলা না, রুটি সঙ্গে আবার কিছু দিতেও হয়। তো বলে যে ম্যাগি আনবা, ম্যাগি নিয়ে যাবো, ম্যাগি করে নিয়ে যাবো। ম্যাগিটা পছন্দও করে ওরা, সব বাচ্চারাই ভালোবাসে ম্যাগি। আর এখানে আছে এই যে ঘি, সাবান, সার্ফ, তারপর হচ্ছে বিস্কিট, চা পাতা, উজালা, এই যে এই সমস্ত, তারপর সরষার তেল টেল এগুলো আছে। ও আতপ চাল আছে, কাল যেহেতু শিবরাত্রির উপোস করবো, আর ওখানে শিব মন্দিরে ভোগ দেবো, তার জন্য আতপ চাল ঘরে বাড়ন্ত আনতে বলেছিলাম, নিয়ে এসছে আর কি। আর এই চা পাতাটার সঙ্গে না, এই যে এটাও ওই স্ক্রাবারের সঙ্গে সম্ভবত ফ্রি দিয়েছে। আর ওই চা পাতা এনেছে যে 250 গ্রাম চা পাতার সঙ্গে ওই যে কাপটা ফ্রি দিয়েছে। একটু আগে দেখলে না, স্টিলের একটা কাপ আর কি, ছোট্ট একটা কাপ, ওটা ফ্রি দিয়েছে। এমনি কাপ, চা খাওয়ার কাপ দিলেই ভালো হয়, এরকম স্টিলের ছোট কাপ দিলে মানে এটার থেকে ওই কাপগুলোই ভালো আর কি। তো এটাও খারাপ না, যেটা পাওয়া যায় সেটাই লাভ ফ্রিতে। চলো এগুলো এখন নামিয়ে গুছিয়ে গেছিয়ে রাখি। আর আজকে এখানেই তোমাদের থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকেই টাটা।